শরীয়তপুর বাংলাদেশে, শরীয়তপুর জেলা বাংলাদেশে একটি রোল মডেল হিসেবে পরিণত হবে। সেখানে ইন্ডাস্ট্রি হবে, সেখানে সকল প্রকার উন্নয়নের কাজ ছোঁয়াশ বয়ে যাবে। কারণ মিয়া নুরুদ্দিন অপু জনগণের হৃদয়ে নিয়ে, আপনাদের হৃদয়ে অবস্থান করে ধানের শীষকে জয়যুক্ত করতে চান। আপনারা যদি দেখতেন সেই নির্যাতনের দিনগুলি, বছরের পর বছর জেল খেটেছেন, তার কি অন্যায় ছিল? শুধু জিয়া পরিবারের একজন সদস্য ছিল, ধানের শীষের কথা বলতো, জিয়াউর রহমানের কথা বলতো, খালেদা জিয়ার কথা বলতো। এদেশে চাঁদা মুক্ত, মাদক মুক্ত, মানবিক বাংলাদেশ গঠন করার জন্য যা যা প্রয়োজন, যে আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন। যেই দফাটি মহিলাদের কথা রয়েছে, ছাত্রদের কথা রয়েছে, যুবকদের কথা রয়েছে, দেশের সার্বভৌমত্বের কথা রয়েছে। আপনারা দেখেন 23 নম্বর দফাটি আমাদের যুবক ভাইদের জন্য, যুবক ভাইদের কীভাবে উন্নত করা যায় সেই জন্য 23 নম্বর দফা, 24 নম্বর দফাটি। আমাদের মা বাবার আজকে জাতীয় সংসদের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তিনি আপনাদের মাঝে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, আপনাদের সঙ্গে মত বিনিময় করছেন, হাতে হাত রেখে আপনাদের সঙ্গে আন্তরিকতা সহিত। যে ছেলেটি নির্যাতনের শিকার হয়ে জিয়া পরিবারের সদস্য হয়ে ধানের শীষের জন্য নিরস পরিশ্রম করেছেন, সেই ছেলেটি আজকে আপনাদের মাঝে এই মিরপুর এসেছেন। আপনারা সকলেই শরীয়তপুরবাসী, ভেদরগঞ্জ, ডামুড্ডা এবং গোসাইঘাটের আজকে যে প্রার্থীরা এখানে যারা রয়েছেন সকলেই তার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ মহান রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন স্বৈররানী শেখ হাসিনা ওয়াজেদের নির্যাতন থেকে। তিনি আজকে আপনাদের মাঝে আসতে পেরেছেন, আমরা বিশ্বাস করতে পারি না। আমরা যখন জেলে ছিলাম তখন দেখেছি তার নিদারুণ কষ্ট, তিনি বিছানা থেকে উঠতে পারতেন না, যে পরিমাণ নির্যাতন তার প্রতি করা হয়েছিল। সেই জবাব দেওয়ার সময় আপনাদের এসেছে। আমি মনে করি জিয়া পরিবারের একজন সদস্য হিসাবে এই শরীয়তপুরে যদি কেউ উন্নয়ন করতে চান, আমরা যখন শরীয়তপুরে গিয়েছিলাম তখন আমাদের মোটরসাইকেলে ভাঙ্গা রাস্তায় যেতে হয়েছিল। আমি হলফ করে বলতে পারি এই নেতাটি যদি আপনারা ধানের শীষে বিজয় করেন, ইনশাআল্লাহ শরীয়তপুরের একটা মডেল হিসেবে পরিচিত হবে। আমরা সেই বাংলাদেশ চাই যে আগামী দিনে আপনাদের এলাকার সন্তান হিসেবে, একটা নির্যাতিত নেতা হিসেবে, নিপীড়িত নেতা হিসেবে আপনাদের কাছে যাবে। আপনার যে কোনো প্রয়োজনে আমি মনে করি সেই লোকটি অতি উদার মনের, সে অত্যন্ত উদার মনের, উদার হয়ে আপনাদের কাছে যাবে। আপনার তাকে আপনার সন্তান হিসাবে, আপনার ছেলে হিসাবে, আপনার বন্ধু হিসাবে, আপনার কলিগ হিসাবে বরণ করে নিয়ে ওই আমাদের যে বাংলাদেশটি মানবিক বাংলাদেশ, আমাদের যে সবার আগে বাংলাদেশ, যেই বাংলাদেশে আমরা একত্রিত হয়ে দলবদ্ধভাবে কাজ করব, যেই বাংলাদেশে কোনো হিংসা থাকবে না, যেই বাংলাদেশে কোনো দ্বিধা থাকবে না, সকলেই আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। সেই বাংলাদেশের জন্য এসেছেন জনাব তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গঠন করার জন্য। তার সেটি বাস্তবায়ন করতে হলে প্রথমেই আপনাদের প্রয়োজন বাংলাদেশের জনগণ। আমরা জনগণের হৃদয়ে অবস্থান করতে চাই। সময়